বিজেপির প্রতি মানুষের মোহ ভাঙছে। উপজাতি অংশের মানুষ বিভ্রান্তি কাটিয়ে উঠছে। তারা তাদের দাবি নিয়ে কথা বলতে শুরু করেছে। এই অবস্থা দেখে বিজেপি ও আরএসএস পরিকল্পিতভাবে অগ্রসর হচ্ছে। একটি সংগঠনের আড়ালে 25শে ডিসেম্বর খ্রিস্টান উপজাতিদের রিজার্ভেশনের সুবিধা বাতিলের দাবিতে যে মিছিলের ডাক দেওয়া হয়েছে, এটা বিজেপি এবং আরএসএস পরিকল্পিত ষড়যন্ত্র। এটাই বিজেপির লাইন। এভাবেই গোটা দেশে বিজেপি বিভাজনের রাজনীতি করে আসছে। এর বিরুদ্ধে বামপন্থীদের আরও গতি নিয়ে আন্দোলন করার আহ্বান জানান সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার। বুধবার সিআইটিউর রাজ্য দপ্তরে প্রয়াত শ্রমিক নেতা চুনিলাল সাহার স্মরণ সভায় বিজেপির পাশাপাশি তিপ্রামথাকেও এক হাত নেন মানিক সরকার। কিন্তু মূল কথা কি, মাসেস চাইছে না বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ। বলে এরকম পরিস্থিতিতে কিন্তু এই যে এর বিরুদ্ধে যে ঐক্য, এই ঐক্য গড়ে তোলার যে প্রবণতা, এটাকে সংগত করতে হবে আমাদের রাজ্যে। আমাদের রাজ্যে এখন কি হচ্ছে, আগামী 25 তারিখ মিছিল হবে। কিসের মিছিল? আরএসএস এর নির্দেশে বিশ্ব হিন্দু পরিষদের সাথে যোগাযোগ রেখেই সম্ভবত কিন্তু তারা 25 তারিখ মিছিল করবে না। দাবিটা কি? ট্রাইবেল যারা ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হয়েছে তাদেরকে ট্রাইবেল বলা যাবে না, তারা কোনো রিজার্ভেশনের সুযোগ পাবে না। সংবিধানে তো এরকম নাই। সংবিধান তো ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন হয় না। এটা তার সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, এই ভিত্তিতে আইডেন্টিফাই করছে। শিডিউল মিনস ওয়াট? এটা একটা তালিকার মধ্যে এই কমিউনিটিগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে তো কে কোন ধর্ম করে এই প্রশ্ন তো ছিল না। হঠাৎ করে এই প্রশ্নটা কেন আসছে? ভারতবর্ষের বাছাই করা কতগুলো জায়গা ট্রাইবেল অধ্যুষিত, ট্রাইবেল নন ট্রাইবেল মিশ্রিত গণতান্ত্রিক শক্তিকে বিকশিত করার চেষ্টা করছে। সেই জায়গায় এই স্লোগানগুলি নিয়ে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। 25 তারিখ কি? জেসাস খ্রিস্টের জন্মদিন, আন্তর্জাতিক উৎসব। এটা যদিও খ্রিস্টানদের এখন আমাদের রাজ্যে সারা পৃথিবীতে যেটা দেখা যাচ্ছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, আনন্দ অবগাহন করেন। এই তারিখে কোথায় খ্রিস্টান ধর্মের অবলম্বী যারা, তারা নানা ধরনের সেবামূলক কাজ করে, অনুষ্ঠান করে, সাংস্কৃতিক অনুষ্ঠান করে, মানুষকে নানা বিষয় দিয়ে সাহায্য করার চেষ্টা করে। সেই দিন তোমরা আগরতলা থেকে মিছিল করবে, করে এই স্লোগান দেবে, অর্থের প্রভোকেশন। এটা পরিকল্পিত, এটা বিভাজন তৈরি করা। ওই একটা নতুন তৈরি করার সংগঠন, যেমন আপনার গত এডিসি ইলেকশন থেকে শুরু করে এই বিধানসভা নির্বাচনে দেখলেন এই বিজেপিকে সরকারের টিকে থাকতে কিভাবে সাহায্য করলো, বামপন্থীদের দিকে যাতে ট্রাইবেলদের ভোট না আসে। এটা করে যখন পারছে না, ভুল যখন বানছে, তাদের র্যাঙ্ক অ্যান্ড ফাইলের মতো যখন মোহমুক্তি ঘটছে, তখন আরেক দিক থেকে ইন্টার ট্রাইবাল রাইভেলরি তৈরি করার চেষ্টা করছে। অর্থাৎ ট্রাইবেলদের মধ্যে যারা খ্রিস্টান, ট্রাইবেলদের মধ্যে যারা নন খ্রিস্টান, এদের মধ্যে বিরোধ বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করে। এটাই তো লাইন বিজেপি, এটাই লাইন আরএসএস, এটাই ফেসিবাদী দৃষ্টিভঙ্গিটা বুঝতে হবে। এবং এই যে কাজটা, এই কাজের মধ্য দিয়ে আমরা জমির প্রতি শ্রদ্ধা জানাতে পারবো। এদিন শ্রমিক নেতা মানিক দে বলেন, মানুষ এখনও বামেদের পাশে, তাই শাসক দল ভয় থেকেই বারবার আক্রমণ সংগঠিত করছে। প্রয়াত শ্রমিক নেতা চুনিলাল সাহার স্মরণ সভায় মানিক সরকার, মানিক দে এবং শঙ্কর প্রসাদ দত্তের পাশাপাশি বক্তব্য রাখেন সিপিআইএম নেতৃত্ব রাধাচরণ দেববর্মাও। সকলে বলতেন যে রানীবাজার সবচেয়ে শান্তিপ্রিয় এলাকা, এখানে কোনো অশান্তি হয় না, এখানে এবং একটা সুস্থ সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। এই সুনামটা কিন্তু রানীবাজারে ছিল, আজকে সেটা নস্যাৎ হয়ে গেছে। এবং এই অবস্থার জন্য বিজেপি চাইছে গায়ের জোরে এই অবস্থাটাকে টিকিয়ে রাখার জন্য। এবং তারা সেখানকার আমাদের যারা দলের কর্মী সমর্থক দরদি আছেন, তাদের উপর বাড়িঘর ভাঙচুর, অত্যাচার, নিপীড়ন এগুলো চালিয়ে যাচ্ছে। আর তোলাবাজি তো অব্যাহত, একেবারে চূড়ান্ত পর্যায়ে গেছে তোলাবাজি। কিছু হলেই সেখানে তোলাবাজি, এগুলো অবস্থা। বাড়িঘর থাকতে গেলেও তোলাবাজি টাকা দিতে হবে। এই অবস্থার পরেও তারা কিন্তু আশ্বস্ত হতে পারছে না, ভাবছে এখনো এখানে সিপিআইএম এর যে সংগঠন, বামপন্থীদের যে সংগঠন, এই সংগঠনটা আছে, উপরে যাই হোক ভিতরে সবাই বামপন্থী হয়ে গেছে। এই কারণেই কিন্তু আক্রমণটাকে তারা কন্টিনিউ করছে, এটা তাদের দুর্বলতা পরিচয়। এবং এই অবস্থার মধ্যে কমরেড চুনি শাহ প্রয়াত হয়েছে, এটা নিশ্চয়ই আমাদের ক্ষতি।
বিশেষ করে যখন আমাদের রাজ্যে গোটা ভারতবর্ষে একটা ফেসিবাদী শক্তি সরকারে আছে, মানুষের জন্য কাজ করা, মানুষকে ভালোবাসা, মানুষের সাথে সম্পর্ক রক্ষা করা, এই যে আমাদের পার্টির সদস্য এবং সমর্থকরা করতেন, তার ফলে ত্রিপুরা রাজ্যে যে সংগঠন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষে গড়ে তোলা সম্ভব হয়েছিল, তার ফলেই ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয়। এবং এই বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠার পর আমাদের রাজ্যে আপনারা দেখেছেন যে অনেক অনেক মানুষ যারা আমাদের সাথে ছিলেন না এক সময়ে, তারা ধীরে ধীরে আমাদের চিন্তা ভাবনা আদর্শের প্রতি অনুরাগী হয়ে আমাদের সাথে আসেন। এবং আপনারা শুনেছেন এইসব প্রস্তাবে যে 1985 সালে রানীর বাজার এলাকায় আরো বেশ কিছু যুব বন্ধু তারা আমাদের পার্টির প্রতি আকৃষ্ট হন এবং কমরেড টুনিলাল সাহা আমাদের পার্টিতে আসেন 1985 সালে। তারপর থেকে ওই সময় টুনিলাল সাহার সাথে পরিচয় না থাকলেও পরবর্তী সময়ে তিনি যখন শ্রমিক আন্দোলনে কাজ করা শুরু করেন এবং সিআইটিউর সম্পাদকের দায়িত্বে বৃত হন, সেই সময় থেকে কমরেড চুনিলাল সাহার সাথে একটা নিয়মিত যোগাযোগ রাখার সুযোগ হয়েছিল আমাদের। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।